আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। শুভ সকাল। আপনাদের কাছে আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। কালকে বিকালবেলা আমরা নার্সারিতে গেছিলাম, তো কী কী গাছ এনেছি, কোথায় লাগিয়েছি, সেই কথাগুলো শেয়ার করার জন্য। যাই হোক, কালকে বিকালে আমি গেছিলাম, এই গাছগুলো নিয়ে এসেছি। আগের যে আমার বাগানের গাছগুলো বর্ষার কারণে নষ্ট হয়ে গেছে, তাই কালকে আবারও নতুন করে গাছ নিয়ে আসলাম। তো নার্সারিতে এখনও সেরকম কালেকশন আসেনি, হয়নি, কারণ প্রতিবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছ নিয়ে আসি। তো এবার আমরা আগেই গেছি, আগে যাওয়ার কারণে গাছগুলো সব ছোট ছোট। তো আমার ফুল বাগানটা তো ফাঁকা পড়ে আছে, তাই আমি ছোট ছোট গাছগুলাই নিয়ে আসলাম। এই যে এগুলো লাগাইছি, যে হাইব্রিড গাঁদা ফুল, এটা এগুলো পুতলিকা, কত ছোট দেখেন। এই ফুলটার নাম কেউ জেনে থাকলে আমাকে বলবেন, আমি জানি না এর নাম কি। ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। এই ফুলটার নামও কি আমি জানি না, জানলে আপনারা আমাকে কমেন্ট করে বলে যাবেন, আমার জানা হয়ে যাবে। ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এভাবে এগুলোর নাম জানি না, এটা সাধারণত ঘাস ফুল বলে, জানি না কি নাম। আপনারা জানলে আমাকে নামগুলো বলে যাবেন কমেন্ট বক্সে। সব গাছগুলো ছোট, চোখে ধরে না। 1 মাস 2 মাস যাবে, তারপর এগুলা বড় হবে, ফুল হবে, তারপর অনেক সৌন্দর্য লাগবে। তো আমার ফুল বাগানটা তো ফাঁকা পড়ে আছে, তাই আমি কি করলাম, এগুলাই নিয়ে আসলাম, এসে লাগাইলাম। কতজনে তো কত কথা বলে, কেউ বলে ফুল গাছ লাগে কি হবে। আসলে সবার লাইফস্টাইল এক না, সবার শখ এক না। আমার ফুল গাছ ভালো লাগে। বাসায় ফুল গাছ না থাকলে মনে হয় আমার বাসার সৌন্দর্য হারিয়েছে। বাসার সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আমার ফুল গাছ প্রয়োজন, এটা আমার মনে হয়। কার কি মনে হয় জানি না, আমি আমার মতো চলতে ভালোবাসি। আমি ভালোবাসি, আমার হাজব্যান্ড ভালোবাসে। আমার হাজব্যান্ড নিজে নার্সারিতে আমার সাথে যায়, যে আমরা দুজনেই পছন্দ করে নিয়ে আসি। কে কী বললো আমাদের কোনো আসে যায় না, আমরা ফুল ভালোবাসি, ফুল লাগাই, এতটুকুই জানি। ফুল গাছগুলোর নাম কি আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এগুলাই আনছি কালকে, এভাবে লাগাইছি, আরও আনবো, আরও লাগাবো। আগের কিছু বীজ আমার কাছে আছে, ওগুলো লাগাবো। আগের বাগানও আছে, আগের বাগানটাও আর একটু দেখাই আপনাদের কাছে। এই যে কিছুদিন আগে যে গাছগুলো লাগাইছিলাম, এই যে কেমন সুন্দর বেড়ে উঠতেছে। এই যে কতগুলো গাছ ছিল, বর্ষার কারণে সব নষ্ট হয়ে গেছে। গোলাপের গাছে কত সুন্দর গোলাপ ফুটেছে, গোলাপের অনেকগুলো কলি ধরেছে। এগুলো যখন ফুটবে অনেক সুন্দর লাগবে। শীতকালে গোলাপ ফুল আর গাঁদা ফুল অনেক বেশি হয়, বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়। কয়েকদিন আগে আপনাদের কাছে এই বলটা লাগাইছিলাম, সেগুলো ভিডিও দিয়েছিলাম। যতদিন যাইতেছে বলের সব ফুলের গাছগুলো, টাইম ফুলগুলা, এই কচু পাতা ফুলটা জানি না আমি এর নাম কি, পাতাবাহার নামে আমি চিনি, কত সুন্দর সবগুলো নতুন পাতা গজাচ্ছে। তো এভাবেই আমি ফুলের গাছ লাগাই, এভাবে সুন্দর হয়ে ওঠে। আমার কাছে আমার বাসার সৌন্দর্যই বেশি, আমার ভালো লাগে না ফুল গাছ ছাড়া, তাই আমি এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগাই। শুধু ফুল গাছ লাগাই না, সবজিও লাগাই, কারণ সবজি লাগালে অনেক কিছু উপকার হয়, বাজারের আশায় থাকা লাগে না। আমার সিম গাছ, পুঁই শাক, অনেক কিছুই আছে। শাক লাগিয়েছি, মূলা শাক, নাপা শাক,
ধনিয়া শাক, বাবু শাক, পালং শাক সবই লাগাইছি। তো কিছুদিন আগে বর্ষা হয়ে গেল, তার কারণে নষ্ট হয়ে গেছে। তো আবারও লাগাবো, সমস্যা নাই, সময়ের সাথে সাথে লাগিয়ে দিব। আমার সিম গাছে সিম হয়েছে, তো বাইরে যাই হোক আজকে ভিডিওটা দিব না, আজকে ফুল গাছের ভিডিওগুলোই দিই। তো এসব নিয়েই থাকি। সকালে নামাজ পড়ে এই বাগানে না আসলে আমার ভালো লাগে না। আগে বাগানে আসি, বাগানে দেখি কোন গাছের কি লাগবে, পানি লাগবে না গাছের গোড়া নরম করে দিতে হবে না আরও কিছু কাজ আসছে, এসব না করলে আমার ভালো লাগে না। তারপর আমি বাসার কাজ করি। আগে আমার ফুল গাছ, এই যে আমার মেহেদি গাছ, এই যে দেখছেন, দেখা যায় রোদের কারণে দেখা যাচ্ছে না, আম গাছের সাথে মেহেদি গাছ পাতা এক হয়ে গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।